করে খাইনি বাবা সব কিছু সাজা গেছে কান্দো তো পাগলা টাকা পুরা গেছে বাবা, আমরা ব্যাংকে আসলাম না, একটা জিনিসও বেকার খাইনি, কিছু সব কিছু আছে বাবা, এই পরনে কিছু আছে বাবা, কিছু নাই বাবা। আমগুলো গরমই আছে ভাই। এই জোহর পরে আমি কৃষক মানুষ, আমি একটু সাইডে গেছিলাম জমিতে, তে আমি ওখানে যা দেখি মানে মানে বয়স হয়ে হচ্ছে, দেখি যে ধুমো উঠছে, তা আসে দেখি যে আমার বাড়ির আগুন লাগছে, কারেন্টের আগুন। এই বেলা জোহর পরই লোকজন এসে কিছু বাই করতে পারিনি। আমি কৃষক মানুষ, আমার এই আঁকাবাদ করে আমি সোলপোল বউ বাচ্চা আমি জীবন নির্বাহন করি। তো বাবা আমার কিছুই নাই, আমি সেই কুষারে আঁকাবাদ করে সেই আখের টাকাতে আমি বাড়ি ঘর করছি, এই জিনিসপাতি করছি, ঋণ 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 আছে আমার। হ্যাঁ, তার আমি ঋণ শোধ করা লাগবে। তাই বিশেষ আবেদন আমার সরকারের কাছে যে আমার বিবি বাচ্চা চোল বউ চোল আমার যান দিনপাত যান যেভাবে যায় সেইভাবে আমি অভিযান সংসদ জানাচ্ছি। আমার দেখি আপনারা একটু লক্ষ্য দেখেন, থানা গোবিন্দগঞ্জ 2 নম্বর ওয়ার্ড পৌরসভা। এখানে ছিল একটা টিভি ছিল, অয়েল ডোলপ ছিল, 2টা অয়েল ডোপ ছিল, একটা টিভি ছিল, তার পাশে ফ্রিজ ছিল, তারপর খাট ছিল, শোকজ ছিল, ডাইনিং টেবিল ছিল, কিচ্ছু বাইনি বাবা। এখানে আমার একটা 40 সব টাকা আসিল, 80,000 টাকা আসিল, সেইগুলা সহ সেগুলো পড়া গেছে। টাকা এখানেই আছে বাবা, পড়া টাকা এখানেই আছে তো বাবা, হাতের আসিল। এখনো আমার 1 লক্ষ টাকা ঋণ আছে। আমার কিছু সোনা আসিল, সেই সোনা আমার বাড়াইনি, এখানে মানুষজন বাই করতে পারিনি, আগুন লেগে পুড়ে একবারে শেষ হয়ে গেছে। কিস্তির থেকে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আমি বউ চল বিবি বাচ্চা নিয়ে আমি কিভাবে দিন পর যাবি, আমি কিভাবে ঈদ পালন করবো, আপনাদের কাছে বউ আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকে জোহর নামাজের আগ মুহূর্তে গোবিন্দগঞ্জ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড থানা খুলশি গ্রামের ধলু মামা নকিমদ্দি মামার ছেলের, আসলে কৃষক মানুষ, দিন মজুর করে খায়। আসলে তার ঘরে পরিবার, তার ঘরে কারেন্টের আগুন লেগেছিল। সেই আগুন আসলে নিভানো যাচ্ছিল না, তো অনেক চেষ্টার পর এলাকাবাসী ভেঙে চুরে আসে, নিভানো হয়েছে। ওনার ঘরে যে একটা সুতা, সে সুতাও বের করার মতো আসলে শক্তিকারও হয় না। তাকে আমি করজোরে অনুরোধ যেন এই পরিবারের প্রতি সহানুভূতি দেখানো হয়, কিভাবে কাটবে, কিভাবে এই বাড়িতে ওরা বসবাস করবে, এই অনুদানটা যদি ওনারা পায়, আমাদের গোবিন্দ মহোদয় এবং উপজেলা প্রশাসকের মহোদয়ের কাছে বিনীত আবেদন করছি, এই পরিবারটাকে যেন সহযোগিতা করা হয় আর্থিকভাবে, এবং এলাকাবাসীর এটাই আমাদের দাবি।